ঈদ মানে ঘরে ফেরা, কিন্তু ট্রেনে প্রিয়জনের কাছে ফেরার এই আনন্দ শুধু টিকেটে কাটার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর জন্য নিতে হয় প্রস্তুতি, যা কখনো কখনো হতাশা সৃষ্টি করে। টিকিট পাওয়ার আশায় কেউ সারা রাত কাটাচ্ছেন রেল স্টেশনে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। একদিকে ঘরে ফেরার আশায় রাতভর চেষ্টা, অন্যদিকে যাত্রাকে নির্বিঘ্ন করতে দিনরাত খাটছেন কেউ। কারো হাতে মোবাইল, কারো হাতে মেরামতের সরঞ্জাম। ঈদ মানে নতুন বগি গড়ে তোলার গল্প। স্বাভাবিকভাবে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রতিটি ট্রেনেই কিছু এক্সট্রা বগি সংযোজন করব। ট্রাফিক বিভাগের সেই চাহিদা মোতাবেক আমরা আগামী 4 তারিখের মধ্যে সমস্ত বগিগুলি তাদেরকে হস্তান্তর করব। যেখানে কেউ অতিরিক্ত বগি জুড়ে দিচ্ছেন, অন্যদিকে কেউ বারবার চেষ্টা করছেন একটি টিকিট পাওয়ার। টিকিট কাটার জন্য এখন ওরা বলতেছে যে অনলাইনে কাটতে হবে। অনলাইনটা কালকে শেষ, কালকে ঢুকছিলাম প্রায় 50টা দেখছি, কিন্তু পাই নাই। রেল সেবাতে ট্রাই করতেছি, কোনো ধরনের টিকিট পাচ্ছি না। অ্যাপসে ঢুকছি, ঢোকার পরে আমরা তো ক্লিক করতে পারতেছি না, ক্লিক করার আগে সবাই কেটে ফেলতেছে। স্টেশনে আসা যাত্রীরা ফিরছেন খালি হাতে, কারণ ভরসা শুধু অনলাইনে টিকিটের ব্যাপারে আমাদের কাউন্টারে কোনো টিকিট হলে দেওয়া হচ্ছে না। এবার যদি কোনো টিকিট আনসোল্ড থাকে তাহলে জার্নির 3 দিন আগে হলে যে কাউন্টারে পাওয়া যাবে। রেল কারখানায় ব্যস্ততা তুঙ্গে। ঈদের ট্রেন প্রস্তুতের কাজ চলছে টার্গেট ধরে। প্রতি বছরে না, এবছর অনেক গাড়ি, যাতে করে আমরা গাড়িগুলো ভালোভাবে দিতে পারি। এজন্য আমাদের সারাদিন এবং বিকাল 5টা 7টা পর্যন্ত কাজ চলে। আমরা অলরেডি 80 গাড়ির মতো আউটটার্ন দিয়ে ফেলেছি, আরও 20 গাড়ির মতো হাতে আছে, এগুলো আমরা দিব। পাহাড়তলিতে কোচের উপর পড়ছে রং, ঢালাই, নতুন আলো, সবকিছু মিলেই যেন একটি নতুন যাত্রার অপেক্ষা। কারো জন্য ঈদ মানেই পরিশ্রমের ঘ্রাণ, কারো জন্য অপূর্ণ আশা। এক একটা বগি তৈরি হয় ঘরে ফেরা মানুষের যাত্রা আরো সুন্দর করতে। প্রত্যেক ঈদের ন্যায় এই বছরও আমাদের অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে, এবং এখন যে টিকিটগুলো বিক্রি হচ্ছে, আমাদের 100% টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এটা ট্রেনে হয়তো সর্বোচ্চ 18টা বা 20টা বগি সংযোজন করা হয়। ঈদ ঘিরে রেলপথে ঘরে ফেরার যাত্রা নির্বিঘ্ন হোক, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।